একটা কাগজের নোটিশ আমার পুরা তো সাজানো সংসারটা সব তছনছ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তো কচু রান্না করব। সকালে মাছ আনছে ফ্রিজে, কি কি মাছ আছে, মন মানসিকতা এত খারাপ দেখিও নাই। তাই ছেলের জন্য যে পাঙ্গাস মাছ আনছে ওইখান থেকে কিছু তেলের মাছ নিয়ে করছি। আর কচুগুলো আগে আমি কেটে ফেলাইছিলাম, ভাবছিলাম রুই মাছ দিয়ে রান্না করব। তো মনটা অনেকটা খারাপ, তাই জন্য পরে আর ফ্রিজ থেকে কোনো মাছ বের করে নেই। যেগুলো ছেলের বাবা কেটে দিছিল ওইগুলাই পরে মশলা মাখিয়ে রাখছিলাম, আর ওইগুলাই আমি দিয়ে তারপরে রান্না করলাম। যাই হোক, আমি ওই মাছগুলা ভেজে কিন্তু ওই কচুর ভিতরে, ওই তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আসলে আমার কথা বলতে কেমন যেন লাগতেছে। আর এখানে আমি একটা সরিষা বাটা, তারপরে ধনিয়া, জিরা, আদা, রসুন, কাঁচামরিচ সব কিছু মিক্সড করে একটা মশলা করে নিছিলাম। সেই মশলাটা আমি এটার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, যা যা লাগে সব কিছু দিয়ে মশলাটা কষাবো। আসলে আমি যেই বাসায় ভাড়া আছি 9 বছর চলে। একটা মানুষ বাসা যখন ভাড়া থাকে একটা সাজানো সংসার সুন্দর করে গুছায় একটা সংসার, কিন্তু সে নিজের মতো করে সেই ফ্ল্যাটটায় থাকে, সেই বাসাটায় থাকে। আজকে হঠাৎ করে দুপুরবেলা এই তো কচুগুলা কিন্তু একদম মেটো মেটো কালার হয়ে গেছে, কেননা এগুলো কিন্তু গাটি কচু। আর আমি একটু লবণ দিয়ে আর হলুদ দিয়ে সেদ্ধ করছিলাম, আর এত পরিমাণ সেদ্ধ হয়ে গেছে সুন্দর, যেন বেশি লাড়া যাবে না, আলতোভাবে লাড়তে হবে। যা বলছিলাম, হঠাৎ করে বাড়ির মেয়ে এসে বলছে, জাপা আপনি তো আছেন অনেক বছর ধরে, আমাদের এখন তো এই ফ্ল্যাটটা লাগবে, আমরা নিজেরা থাকবো। তখন শুনেই কেমন একটাই লাগলো যে কত সুন্দর একটা সাজানো গোছানো সংসার, তাদের একটা কাগজের নোটিশে আমার বাসাটা ছেড়ে দিতে হবে। মানে শুনে অনেকটা খারাপ লাগলো। এখন বললাম যে আরও তো অনেক ফ্ল্যাট আছে, এখন তাদের আমারটা পছন্দ, কেননা আমি থাকি হইলো আমার দক্ষিণ সাইড বলেন, পশ্চিম সাইড বলেন, উত্তর সাইড বলেন, মানে পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ চারদিক দিয়ে আমার বাসাটা আলো বাতাস, মানে যে সব দিক থেকেই। আমি এত বছর রয়েছি, আর সত্যি কথা বলতে কি, আমার ঢাকা শহরে আসার পর মানুষ অনেক বাসা পাল্টে, আমার এই জিনিসটা ভালো লাগে না। আমি প্রায় 18 বছরে তো পড়বে ঢাকা শহরে আসছি। যে কটা বাসা থেকে গেছি আমার নিজের প্রবলেমে কিন্তু আমি পাল্টাইনি। অতি ফার্স্টে যখন বিয়ের পরের দিন আমি একটা বাসা নিয়েছিলাম, সে বাসায় অনেক দিন ছিলাম। তারা বাসাটা ভেঙে নতুন বিল্ডিং করবে, এই জন্য চলে যেতে হয়েছিল। তারপরও আরেকটা ডিআইটিতে ছিলাম, আবার এখানে আসছি এত বছর ধরে। তার মানে যে অনেকটাই খারাপ লাগতেছে। আমার ভয়েস দিতে যায়, আমার ভয়েসের গলার যে জোরটা সেটাই আসতেছে না, কেন এটা যে একটা কি প্যারা। এই তো মালসাবানা নিয়ে অন্য বাসায় যাব, আবার বাসার সব কিছু পাল্টাবো, জিনিসপত্র নষ্ট হয়ে যায়। আর বাসা পাল্টানো মানে আজকাল 50,000 টাকা। পরে বলবেন যে কেন 50,000 টাকা লাগবে? অন্য একটা ফ্ল্যাট নেবেন, আপনার 15 থেকে 20,000 টাকা আপনার অ্যাডভান্স লাগবে, আপনার অগ্রিম দেওয়া লাগবে। দেওয়ার পরে আবার চলিত মাসে 5 তারিখের ভিতরে আবারও সেই 20,000 টাকা ভাড়া দিতে হবে। 10,000 টাকা আপনার মালসাবানা চেঞ্জ করতে লাগবে। এটা সব কিছু মিলে সব সময় কিন্তু এটা হয়ে ওঠে না। একটা বাসা চেঞ্জ করতে গেলে অনেক প্রিপারেশন নিয়ে আমরা কিন্তু চেঞ্জ করি। তো যাই হোক, রান্নাটা কিন্তু সবাই দেখতে আছেন নিশ্চয়ই, রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে। আর আমি এখানে কিছু জিরার গুঁড়ি দিয়ে দিলাম, যাতে একটা ভালো একটা ফ্লেভার আসে। আর যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যাদের বাসা এরকমই হয়, বিশেষ করে অ্যাপার্টমেন্টের বিল্ডিংগুলো, যারা নিজের ফ্ল্যাটে চলে আসে, তারপরে নিজের বাসায় তারা যদি যখন চলে আসে তখন তার কিছু করার থাকে না, এরকম অনেক। আমি সেদিন কয়েকটা মিষ্টি আপু নাম, বড় একটা কন্টেন্ট ক্রিয়েটার, তারও দেখলাম আমার মতো একই প্রবলেমে ছিল। আমি লং ভিডিওটা পুরা তার দেখলাম, অথচ 15 দিনও ঘুরলো না, সেম কাহিনী আমার সাথেও হইল। আর কিছু তো আর করার নেই, কেননা যতদিন আমরা ভাড়া থাকবো ততদিনই আমাদের এই প্যারা আমাদের সহ্য করতে হবে। যাই হোক, তরকারিটা দেখে কিন্তু অবশ্যই বুঝতে পারতেছেন খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর কচু না মনে হয় যে আমি মেটে রান্না করছি, মাংসর গরুর যে মাইটাগুলা যেগুলো বলে সেগুলা, কালারটা কিন্তু ওরকম আসছে, এত সুন্দর হয়েছে। তো
তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি একটা ভালোবাসা পাই মনের মতো। আল্লাহ যা করে ভালোর জন্য করে, শুধু এটুকুই বলতেছি সবসময়ের জন্য যে আল্লাহ হয়তো এটুকুই চাইছে। আল্লাহ হাফেজ।